হীরক, আমাদের জানান যে আসলে পানি বাড়ার শঙ্কা কেমন এবং নদী ভাঙনের কি অবস্থা, বিস্তারিত জানাবেন। আসলে বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সিরাজগঞ্জের যমুনা নদীতে কিন্তু পানি বৃদ্ধি শুরু হয়েছে। গত কয়েকদিন ধরে যমুনা নদীর পানি বাড়ছে। আজকে কিন্তু সিরাজগঞ্জ পয়েন্টে 16 সেন্টিমিটার এবং কাজীপুর পয়েন্টে 19 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে এবং পানি বাড়ার সাথে সাথে কিন্তু সিরাজগঞ্জের চৌহালি এবং সদর উপজেলার বাহুকা গ্রামে নদী ভাঙন শুরু হয়েছে। গত শনিবার কিন্তু দুপুরের দিকে আকস্মিকভাবে বাহুকা এলার নদীর ডান তীর প্রকল্পের প্রায় 30 মিটার এলাকা কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে এবং এছাড়াও কিন্তু চৌহালি উপজেলার বিভিন্ন স্থানে নদী ভাঙন রয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে যমুনা নদীর পানি কিন্তু আরও কয়েকদিন বাড়তে পারে এবং যে স্থানে বাহুকায় যে স্থানে নদীর ডান তীর রক্ষা বাদে যে 30 মিটার এলাকা নদীগর্ভে ধসে যায়, সেই স্থানে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তারা বালি ভর্তি জিও ব্যাগ নিক্ষেপ করে সেই ভাঙন রোধ করেছে। তারপরেও কিন্তু দাবি যে এই ভাঙনটি কিন্তু দ্রুত রোধ করা দরকার এবং সংস্কার করা দরকার, না হলে বাঁধের অভ্যন্তরে বেশ কয়েকটি গ্রাম এবং সেখানে ফসলি জমি, গাছপালা, বসতভিটাগুলি তার হুমকির মুখে পড়তে পারে। এছাড়া আমাদের চৌহালি উপজেলার যে বিস্তীর্ণ চরাঞ্চল, সেখানেও কিন্তু যমুনা নদীর ভাঙন রয়েছে। তবে পানি কিন্তু প্রতিদিনই বাড়ছে। দেখতে পাচ্ছেন যে যমুনা নদীর পানি কিন্তু প্রতিদিনই বাড়ছে, গত কয়েকদিন ধরে বাড়ছে এবং তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে নদীর পানি বাড়লেও আসলে এই মুহূর্তে বড় ধরনের কোনো বন্যার কথা হবে না বলে তারা বলছে। তবে নদী ভাঙন কিন্তু সিরাজগঞ্জে রয়েছে। সোহেলি। হীরক, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হীরক গুণ।